তুমি আমাকে নিজের হাতে খাবার দিচ্ছ, এটাই তো আমার কাছে সব থেকে বড় দোকানের খাবার মামি। তুমি নিজের হাতে আমাকে বানিয়ে দিয়েছো, এর থেকে ভালো খাবার আর হয় বুঝি? ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা সব শিখে গেছে, জেনে গেছে এখানে থাকতে গেলে মিষ্টি মিষ্টি করে কার সঙ্গে কথা বলতে হবে। এখানে না থাকলেও এই কথাগুলোই বলবো ঠাম্মা, আর চলে গেলেও এই কথাগুলোই বলবো। তুমি কি কারোর সাথে ভালো করে কথা বলতে পারো না? না রে ডিঙ্কা, আমার ভালো কথা আসে না কো তোর মায়ের এই স্বভাব চরিত্র দেখার পর। কেন? কি করেছে আমার মা? নিজের মেয়েকে খাবার দিতে গেছিল, এখানে স্বভাব চরিত্র এলো কোথা থেকে? কি হলো? উত্তর দাও, উত্তর দাও। এই চুপ কর একদম। এতদিন বাড়িতে ছিল না, একটা শান্তি ছিল। হ্যাঁ হ্যাঁ, তা তো বলবি, আমি এতদিন বাড়িতে ছিলাম না কো, স্বেচ্ছাচারিতা করার সুযোগ হয়ে গিয়েছিল। সেই জন্যই তো আমাকে না জানিয়ে একটা মেয়ে এসে থেকে যাচ্ছে। একবার আমার অনুমতি নেওয়ার তোমার প্রয়োজন মনে হলো না? এ বাড়ি আমার। বাড়ি শুধু তোমার, আমার নয়। বলি এতগুলো বছর ধরে সংসার করেছি, ছেলে মেয়ের জন্ম দিয়েছি, বাড়ি আমার নয়? গণি তো বলেছে বাড়ি যতটা তোমার ততটাই আমার। সেই তুমি আমার অনুমতি না নিয়ে আরেকজনকে দুম করে এ বাড়িতে ঢোকাতে পারো না। মনিকে আদালতে যেতে বলো, তাকে আদালতে গিয়ে প্রমাণ করতে পারো আমি ভুল করেছি। তোমার মুখের কথা শুনতে আমি রাজি নই। বলছিলাম যে আমাকে নিয়ে আপনারা নিজেদের মধ্যে অশান্তি করবেন না। কি আছে বলুন তো আমার, যে আমাকে নিয়ে আপনারা নিজেদের মধ্যে অশান্তি করছেন? আপনি যা চেয়েছিলেন তাই তো হয়েছে মা। আপনি চেয়েছিলেন আপনার ছেলে আমার কাছ থেকে চলে যাক, চলে গেছে সে। একদম বাজে কথা বলবে না বৌমা। এখন তুমি আমার নামে দোষ দিচ্ছ? এই আমি চেয়েছিলুম, হ্যাঁ, তুমি তোমার নিজের স্বামীকে ধরে রাখতে পারো, সেটা আমার দোষ? হ্যাঁ, আমি আমার স্বামীকে ধরে রাখতে পারিনি, ঠিক। আপনিও তো চাননি মা যে আমি আমার স্বামীকে ধরে রাখি। আপনি তো এটাও চাননি যে আমার মেয়ের দিঠি সে আমার কাছে থাকুক। আপনি কি বলেছিলেন ভুলে গেছেন? আপনি বলেছিলেন যে জুন থাকতে দিঠি তোমার কাছে থাকতে যাবে কেন? দিঠি চলে গেছে, আপনার ছেলে চলে গেছে, আমার ঝুড়িতে তো আর কিচ্ছু নেই মা। তাহলে কেন আপনি আমার উপরে এত রাগ করেন বলুন তো? কেন আপনি আমাকে এত হিংসে করেন কেন? কি আমি তোমার উপর হিংসে করি? আপনার হয়তো কথাটা শুনতে খারাপ লাগছে, কিন্তু আমি এটা মনে মনে বিশ্বাস করি যে আপনি আমাকে হিংসে করেন। আমি শুধু আপনাকে এটাই বোঝাতে চাইছি, আমাকে হিংসে করার মতন কিচ্ছু নেই, কিচ্ছু না। আমাকে তো সবাই দয়া করে, দয়া। যাকে শুধুমাত্র দয়া করা যায় তাকে হিংসে করে তার মর্যাদা আপনি শুধু শুধু বাড়িয়ে দেবেন না মা। আর তাছাড়া হিংসে সমানে সমানে হয়। আপনার অনেক আছে, অনেক কিছু আছে, আমার তো কিচ্ছু নেই মা। আমার কি আছে বলুন যে আপনি আমাকে হিংসে করবেন? এই কথাগুলো কেউ এখন শুনতে পাচ্ছে না, কেউ কিছু বলছে না, হ্যাঁ, মুখ বন্ধই রয়ে বসে আছে। বেশ করেছে, ঠিক কথা বলেছে। তুমি তাকে হিংসেই করো, আর বৌমার যেটা আছে সেটা তুমি কোনোদিনই তার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, যতই তাকে হিংসে করো। আর তার যা নেই তা নেই, কিন্তু যা আছে সেটা কেড়ে নেওয়ার ক্ষমতা তোমাদের কারো নেই। মা, আমি জানি তোমায় কতটা হিউমিলিয়েটেড হতে হয়েছে, আমায় তো একবার বলতে পারতে। আমার অশান্তির মধ্যে তোদের আমি আর জড়াতে চাইনি ডিঙ্কা।
আমি তো ভালো করেই জানতাম জুনের বাড়িতে গেলে আমাকে অনেক কথা শুনতে হবে, কিন্তু তিথি যে খাবারটা না খেয়ে এভাবে আমাকে ফিরিয়ে দেবে এটা আমি ভাবতে পারিনি রে। আমি সত্যি ভাবতে পারিনি। আমার জন্য তোরা অনেক অশান্তি ভোগ করছিস, আর নতুন করে করার দরকার নেই। কি বলছো মা? তোমার জন্য অশান্তি ভোগ করছি মানে? ঠিকই তো বলছি টিঙ্কা, আমি জীবনে অনেক ক্ষেত্রে ব্যর্থ। আমি তোর পাপার সঙ্গে থাকতে পারিনি, তোর পাপার সঙ্গে আমি সংসার করতে পারিনি, বা তোর পাপা আমার সঙ্গে থাকতে পারেননি, সংসার করতে পারেননি। সেটা আমার জন্যে, আমার ব্যর্থতা, সেই জন্য পারিনি। আমি একটা কথা বুঝতে পারছি না, তোমার মেয়ে খাবারটা ফিরিয়ে দিল, খেলো না, আর জুন আন্টির সামনেই তোমাকে এরকম ভাবে ইনসাল্ট করলো। ছেড়ে দাও না অঙ্কিতা, এক একজন মানুষের কপাল না এরকমই হয় জানে তো। সবার অসম্মান অপমান নিয়ে সে সারা জীবন বেঁচে থাকে। দেখো আন্টি, সবার কথা নিজের মেয়ের কথাটা আলাদা। যে মেয়ের জন্য তুমি খাবারটা নিয়ে গেলে সেই মেয়ে তো জানতো যে ওই বাড়িতে গেলে তোমাকে কতটা অসম্মানিত হতে হবে, তাও তো তুমি দ্বিধা করলে না, আর তাও ওই মেয়ে তোমাকে এই উপহার দিল। আন্টি দেখো বৌমা, তুমি যদি আমাকে বাবা হিসেবে মানো, তাহলে একটা কথা তোমাকে বলছি, এভাবে কখনো নিজেকে ছোট করো না, আর কখনো তুমি ওর কাছে যেও না। আপনার এই কথাটা আমি রাখতে পারবো না বাবা। আমি জানি আমি ওখানে গেলে হয়তো অপমানিত হব, কিন্তু এরপরও আমি দরকার পড়লে আবার যাব ওখানে বাবা। হাজার হোক আমি তোকে জন্ম দিয়েছি, আমি ওর মা। আজ হয়তো ও আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তা বলে আমি তো ওকে ছেড়ে দিতে পারি না। আমি তো আমার কর্তব্য করবই বাবা। যাই হোক, ওর দিনে অদিনে আমি ওর কাছে যাবই। তোমার কষ্ট কেউ ঘোচাতে পারবে না বৌমা। এই ভালো মানুষের দাম কেউ দেয়? হ্যাঁ, এটা তুমি বোঝো না? ভালো মানুষের দাম তোমাকে কেউ কোনোদিন দিতে চেয়েছে? তুমি কি ভালো মানুষের দাম পাচ্ছ? ভালো মন্দ আমি জানি না বাবা, তবে একটা জিনিস জানি, আমার সব থেকে বড় পরিচয় হলো আমি একজন মা। এর বাইরে আমার আর কোনো পরিচয় নেই। আমার ছেলে মেয়ে ছাড়া আমি জীবনে কোনোদিন কিচ্ছু ভাবিনি। আমার ছেলে মেয়ে ছাড়া আমি আর কোনো কিছু ভাবতেও চাই না বাবা। হ্যাঁ, সেই জন্যই তো ছেলে মেয়েকে কাছে রাখতে পারলে না কো। আচ্ছা বৌমা, জাম্বো তোমাকে পছন্দ করে? করে না। কেন করে না সেটা একবার ভেবে দেখেছো কখনো? বলি তাদের মনের মতো হওয়ার চেষ্টা করেছো? না তো আমার ছেলের মনের মতো হওয়ারও চেষ্টা করনি তুমি। ওই আছে তোমার হাতে ওই ডিঙ্কা, তার উপায় নেই বলি তোমার কাছে আছে। আর যদি ডিঙ্কা বড় চাকরি বাকরি করে, সেই সামর্থ্য হয়ে যায়, সে তখন দেখবে সে তোমাকেও করছে না। ব্রিলিয়েন্ট। ঠাম্মি, তুমি বাড়িতে বসে আছো কেন? রাস্তায় একটা টিয়া পাখি নিয়ে বসো না। ভালোই তো ভবিষ্যৎবাণী করো, রোজগার ভালো হতো। তবে শোনো ঠাম্মি, অন্যের ভবিষ্যৎবাণী যা ইচ্ছে তাই করতে পারো, আমার সম্পর্কে যদি আর একটা খারাপ কথা বলো, আমি কিন্তু তোমার সম্মানটা রাখতে পারবো না। কি রে, গায়ে হাত তুলবি নাকি? না, গায়ে কেন হাত তুলবো? আমার মা তো গুরুজনের গায়ে হাত তোলার শিক্ষা আমায় দেয়নি। ঠাম্মি, তুমি যদি ভেবে থাকো মায়ের 3 ছেলে মেয়ের মধ্যে 2জন পাশে দাঁড়ায় না বলে, 2জন মাকে অসম্মান করে বলে আমি পাশে দাঁড়াবো না, সেটা কিন্তু তোমার ভুল ধারণা। আমি কিন্তু ওদের তুলনায় কোনো অংশে কম নই। আর মাকে তো আমি প্রায়ই বলি, এখনো বলছি, মা তোমার এক ছেলে, কিছু মনে করো না বৌদি ভাই। তোমার সামনে এই কথাগুলো বলছি। আসলে কি বলতো, নিজের চোখের সামনে মাকে যখন সবসময় অপমানিত হতে দেখি খুব খারাপ লাগে।
তুমি নিজের মাকে আমার মায়ের জায়গায় বসিয়ে ভাবো, তোমার কষ্ট হতো না? হ্যাঁ টিঙ্কা, চুপ কর না, কেন কথা বলছিস? কেন চুপ করবো মা? তুমি কেন যেচে যাও ওর বাড়িতে? আর কত অপমানিত হবে? ও তো তোমায় পছন্দ করে না। পৃথিবীর অর্ধেক লোকই তো আমাকে পছন্দ করে না, তাহলে আমি কোথায় যাবো টিঙ্কা? এতদিন না এই বাড়িটাই আমার পৃথিবী ছিল, জানিস তো। আর এখন তো আর একটা কথা কি জানিস, আমার ছেলেমেয়েরা যদি আমাকে পছন্দ নাও করে না, আমার কিচ্ছু আসে যায় না, কারণ আমি তো তাদের পছন্দ করি, আমি তাদের আমার শরীরের একটা অংশ বলে মনে করি। তাই তোরা যাই বল, তোরা আমাকে যতই বারণ কর, যতই বাধা দে, আমি দিঠির কাছে যাবই যাব। ওখানে গেলে আমি অপমানিত হব, এটা জেনেও আমি যাব। চাটা নিয়ে এসছো, রেখে চলে যাও, দাঁড়িয়ে আছো কেন? নিশ্চয়ই শ্রীময়ী ঘরে এসেছে না? তো কবে ঠিক করলেন আশীর্বাদের দিনটা? তা তোমার কি দরকার তা দিয়ে? লোকজন ডেকে কোনো সাক্ষী রাখবেন না? এতদিনে আপনি একটা মনের মতন ছেলের বউ পেতে চলেছেন।